ভাই এটা দিনের মতো পরিষ্কার। আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি, হাসিনা লজ্জা পাচ্ছি না, আমি স্লোগান দিছি। এখানে একটা দাঁড়ানো বিশাল বড় ঘর ছিল। তাহলে আমি বলবো যে এই বিপ্লবী সরকার, আমরা যে বিপ্লব ঘটালাম, তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। এবার সেই কাফির পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনা সদস্যরা আশ্বস্ত করেছেন অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনা হবে। বুধবার 12 ফেব্রুয়ারি সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রসপাড়া গ্রামে কাফির আগুনে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেন উপজেলা পায়রা আর্মি ক্যাম্পের সদস্যরা। এ সময় তারা কাফি ও তার পরিবারকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে 2টার দিকে পটুয়াখালী কলাপাড়া নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাফি দাবি করছেন এটি একটি পরিকল্পিত হামলা। ঘটনার পর বুধবার দুপুর 12টায় এক সংবাদ সম্মেলনে কাফি আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করেন। ভাই এটা দিনের মতো পরিষ্কার। আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি, হাসিনা লজ্জা পাচ্ছি না, আমি স্লোগান দিছি। তিনি প্রশাসনকে হুঁশিয়ারি করে বলেন, আগামী 7 দিনের মধ্যে আমার ঘর পুনর্নির্মাণ দোষীদের গ্রেপ্তার করা না হলে বিপ্লবী সরকারের ডাক দেওয়া হবে। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে, ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে পরিদর্শন করেন কলাপাড়া উপজেলার নির্বাহী অফিসার ইউএনএ ও মোহাম্মদ রবিউল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী, জেলা পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গরা। পরিদর্শন শেষে পায়রা আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার বলেন, এই ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। এই পরিবার যাতে ন্যায্য বিচার পায় তা নিশ্চিত করতে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। নুরুজ্জামান কাফি বলেন, ইতিমধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এসেছিলেন। আমি প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভাইদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। সরকারের কাছে বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা চাই। আমার সঙ্গে যেটা ঘটেছে আমি তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার চাই। সেই সঙ্গে আমি আমার 7 দিনের আলটিমেটামের জায়গায় ঠিক আছি। আমার আলটিমেটাম 7 দিন। আমি 7 দিনের মাথায় রাজপথ দাঁড়াবো। যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে উঠানো শুরু না হয়। সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেছেন দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায্য বিচার প্রতিষ্ঠাতে হবে।